খুব স্বাদের একটা রান্না শুরু করছি। আমি যে কড়াই তেলও দিয়ে দিছি আর চুলাও জ্বালিয়ে দিয়েছি। তো আমি রান্না করতে করতে বলি আমি কি এটা রান্না করতেছি। প্রথম তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দেই, এটার ভিতরে এবার দিচ্ছি আলু আর ফুলকপি। আর ফুলকপির যে ডাটা থাকে ওইটা একটু কুচি করে কেটে দিয়েছি। এটার ভিতরে এবার দেই একটা মিক্স ভেজিটেবল। এটার ভিতরে আছে লাইমা বিনস, লং বিনস, ক্যারট, কর্ন পিসেস। এটার ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দেই। হলুদ দিলাম, লবণ দিলাম। হলুদ লবণ খুব বেশি পরিমাণে এখন দিব না, আমি পরে এটার ভিতরে ব্রোকেন রাইস দিব। এবার আমি এর ভিতর ধুয়ে রাখা ব্রোকেন রাইস দিয়ে দিচ্ছি। এর ভিতর আর একটু হলুদ লবণ দিতে হবে আমার। এই যে এবার বেশি করে লবণ দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেই। কিন্তু দেখাতে পারবো না বাজারটা। এইবার লাস্টে দিয়ে দিই ধনে পাতা, অনেক পরিমাণে ধনে পাতা দেওয়া লাগে। এবার একটু কাঁচামরিচ দিয়ে দিই। সবসময় আমি মরিচ এরকম ছোট ছোট করে দিই যাতে আমার ছেলের খাইতে অসুবিধা না হয়। এই তো হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার রান্না। দেখছেন অল্প সময়ের ভিতরেই রান্না হয়ে গেছে। এই দেখেন পাকোড়া ভাজিটাও অলমোস্ট হয়ে গেছে। অন্য সাইডে ভাজি করছি দেখে দেখানো যাচ্ছে না। বরং এইটা সাইডে দেই, ওইটা সাইডে দেই। এটা হয়ে গেছে আমার।
ওকে, এবার উঠে ফেলে বেশি। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখছেন? আমি ঠিকমতো দেখাতে পারি না, তারপরে দেখানোর চেষ্টা করছি। এইভাবেই ভাজি করব। যে এইটা দিলে পরে এটার রংটা হবে একদম লাল। সেদিকে শুধু হলুদ আর লবণ, ওই যে পরে যেটু থাকে একটু। আমার ছেলের খাবারটা দেখাই সবাইকে, দেখেন। ইলিশ মাছ, ডিম আর পাকোড়া ভাজি, আর সেই যে ব্রোকেন রাইস রান্না করছি, সবাইকে একটু দেখাই। এটা আমার ছেলের খাবার। ছেলের জন্য রেডি করে রাখলাম, এবার আমার নিজের জন্য রেডি করি। আপনাদের তো সবই দেখালাম কীভাবে কী রান্না করতে হয়। তো এই আমার পাকোড়া ভাজি, এই আমার ছেলের খাবার, এই আমার ডিম ভাজি, সবই দেখালাম। এবার আমি আমার ভিডিওটা অফ করি। সবাই ভালো থাকবেন।